ভাই ঘটনা তো ঘটে গেছে। কিসে? সুখবর, ট্রেনটা তো পাস। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। দেখছো আমার কত দিনের স্বপ্ন ছিল। হ্যাঁ ভাই, কপালে থাকলে সবই হয়। এই এলাকা তো বৌমরা লাগে না। না ভাই, গোলাপজান তো বাইচে আছে। বরং কইতে পারো গোলাপজান আমার জীবনে সৌভাগ্যের প্রতীক হয়ে আসছে। ঠিক কথা ভাই, একদম হক কথা ভাই। ভাগ্য লক্ষ্যে। হ্যাঁ একদম একদম। চলেন ভাই চলেন। আজকা কেন এত ভালো লাগছে? হ্যাঁ দুটি প্রাণে ফুলকলি যাচ্ছে, বুঝছস মজিদ? কি যে ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আমার এত দিনের স্বপ্ন এরকম একটা বড় কাজ আসলে ভাগ্যে থাকলে মজিদ হয়ে যায়। বৌমরা লাগে না, বুঝছস? গোলাপজান আমার জান, গোলাপজান আমার জানের জান, আমার কলিজার টুকরা। আমার জীবনে ভাগ্য লক্ষ্মী। কেটা বন দিল মায়। মা কও। আমার তো কিছুই ভালো লাগতেছে না। তুই কই রে বাজান? বাড়ি ফিরতাছি আমি। একটা সুসংবাদ আছে, টেন্ডারটা পাস হয়ে গেছে মা। কিন্তু এদিকে তো খারাপ খবর আছে। তোর বউ তো নাকের ফুল হারাই লাইছে। আরে দূর, নাক ফুল ওরে টেনশন করতে না করো। 3 ডবল টাকা দিয়ে আমি ডায়মন্ডের নাক ফুল কিনা দেবো, কোনো ব্যাপারই না। তুই কি তোর বাজানের কথা ভুলে গেছস? বাজান ওই বেটা, ওই অটো থামা, অটো থামা, অটো থামা। বৌমা, ওমা, পাইছো পাইছো? না আম্মা, তন্ন তন্ন করে তো সব কিছু খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও তো পাইলাম না। মা তুমি এক কাম করো, তুমি পুকুর ঘাটে যাও, ওইখানে যাই খোঁজো। আল্লাহ জানে আমার পোলাটার কপালে না জানি কি আছে। কেন আম্মা, ওনার কি হবো? মাগো যখন ছোট ছিল তো অনেকদিন আমার নাকের ফুলো পড়ে গেছিল। এই দিন ওর বাপে গঞ্জের থেকে অন্যের পথে মারা গেছে।